আজ আমরা এমন একটি গ্রহকে নিয়ে আলোচনা করব যে গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা সেটি 100% ফুলফিল হতে পারবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মঙ্গলের কারকতা বা মঙ্গলের বিশেষত্ব। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি শুভভাবে থাকে তাহলে মিলিয়ে দেখুন এই ঘটনাগুলি আপনার সাথে ঘটবেই। কিন্তু মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে বারবার পিছিয়ে পড়বেন এবং অনেক সময় নিজেই নিজের প্রবলেম তৈরি করে নেবেন। আর এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি বর্তমানে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব, যে উপায়গুলি অবলম্বন করে আপনি অল্প দিনের মধ্যেই নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। মঙ্গলের প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে লড়াই করার মানসিকতা। দেখুন, লড়াই মানে যে আপনি সবসময় যুদ্ধ করবেন সেইরূপ বিষয় কিন্তু নয়। লড়াই করার মানে হচ্ছে আমাদের জীবনে যখন যখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে সেই প্রতিকূল পরিস্থিতিতে আপনি পিছিয়ে যাবেন না। এটাই হচ্ছে মঙ্গলের বৈশিষ্ট্য। আপনি সেই পরিস্থিতি থেকে কিভাবে ওভারকাম করতে পারেন সেই চেষ্টা সর্বদাই আপনার মধ্যে থাকবে। এটি হচ্ছে শুভ মঙ্গলের গুড। কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অযথা বা কাল্পনিক ভয় এই বিষয়টি চলে আসবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন না বা নিজেকে পিছিয়ে নেওয়ার মানসিকতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে। মঙ্গল যদি আপনার শুভভাবে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস এটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন কনফিডেন্স এমন একটা বিষয় সেটি আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর কনফিডেন্সের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। জন্মকুণ্ডলিতে শুভ মঙ্গল সেটি আপনার লক্ষ্য এবং সেই লক্ষ্যের পেছনে আপনি কিভাবে ধাবিত হবেন সেই প্রচেষ্টা। মঙ্গল হচ্ছে আপনার শক্তি, মঙ্গল হচ্ছে আপনার সাহস, মঙ্গল হচ্ছে আপনার উদ্যম। আপনার মধ্যে যদি উদ্যম না থাকে, আপনার মধ্যে যদি চেষ্টার অভাব থাকে, আপনার মধ্যে যদি অলসতা থাকে তাহলে 100% আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভভাবে রয়েছে। তার ফলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। মঙ্গলের বিশেষত্ব হচ্ছে ভূমির কারক গ্রহ। ভূমি অর্থাৎ ল্যান্ড যদি আপনার মঙ্গল শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একাধিক জমি থাকতে পারে, একাধিক জায়গায় ফ্ল্যাট সেটা হতে পারে, বা জমি জমা সংক্রান্ত ব্যবসা করে আপনি প্রচুর অর্থ উপার্জন সেটিও করে ফেলতে পারেন। কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু জমি জমা বিষয় নিয়ে আপনার মামলা মোকদ্দমা এই বিষয়টি চলতে পারে, বা এই ধরনের কাজে অর্থাৎ প্রপার্টি ডিলিংয়ের কাজে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। প্রচুর অর্থ লগ্নি করে অনেক টাকা লস এই বিষয়টিও হতে দেখা যায় যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে। আপনি এমন কোনো জায়গায় জমি নিয়েছেন যেটা হয়তো বিবাদিত জমি, বা এমন কোনো জায়গায় ফ্ল্যাট তৈরি করে দিয়েছেন যেটা হয়তো সরকারের কাছে লিগালি নয়, তাহলে এই ধরনের ঘটনা সেটি কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া মঙ্গল হচ্ছে রক্ত এবং হাড়ের কারক গ্রহ। আপনার কোনো রক্তবাহিত দোষ এই বিষয়টি থাকতে পারে যদি মঙ্গল অশুভ থাকে। তাছাড়া মঙ্গল যদি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা এই বিষয়টি আপনার পিছু ছাড়বে না। ছোটোখাটো চোট আঘাত এই বিষয়টি লেগেই থাকবে এবং রক্তপাত বা হাড় ভেঙে যাওয়া এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে দেখা যাবে। মঙ্গলের বিশেষ ভূমিকা রয়েছে বিবাহিত জীবনে, এবং এই জায়গাটি আপনারা অনেকেই হয়তো ফিল করছেন। যদি আপনার মধ্যে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে এর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পড়বেই। তাহলে মঙ্গল যদি আপনার লগ্নে অবস্থান করে, চতুর্থভাবে অবস্থান করে, সপ্তমভাবে অবস্থান করে, অষ্টমভাবে অবস্থান করে বা দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ এই বিষয়টি তৈরি হয়।
তবে সব ক্ষেত্রেই যে মঙ্গল এই ভাবগুলিতে বা এই ঘরগুলিতে থাকলে অশুভ ফল প্রদান করবে এইরূপ বিষয় কিন্তু নয়। কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে এই সমস্ত ঘরে মঙ্গল থাকলে মঙ্গলের এনার্জি সেটা অধিক মাত্রায় চলে আসে, আর তার ফলে কম্প্রোমাইজ করার ক্ষমতা সেটি হ্রাস পায়। রেজাল্ট বিবাহিত জীবনে প্রবলেম। তবে এই ধরনের সমস্যার সমাধান রয়েছে, ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব। এছাড়া মঙ্গল হচ্ছে গোপন শক্তি বা যৌন শক্তির কারক গ্রহ। মঙ্গল যদি অশুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কামনা বাসনার অভাব এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। আপনার ইমিউনিটি পাওয়ার সেটা অনেকাংশে কম থাকতে পারে। খুব অল্প কিছুতেই যে কোনো ধরনের রোগে পড়ে যাওয়ার প্রবণতা এই বিষয়টি থাকবে, বা দীর্ঘদিন আপনাকে ওষুধ খেতে হবে, বা ওষুধ খেয়েও ঠিকঠাক কাজ হবে না। এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু বারংবার ঘটতে দেখা যাবে যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে। মঙ্গল কখনোই পিছিয়ে যায় না, এই বিষয়টি কিন্তু আপনারা খুব ভালোভাবে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি শুভভাবে থাকে তাহলে যে কোনো ঝুঁকিমূলক কাজ সেটি আপনার অত্যন্ত পছন্দের হবে। আপনি প্রশাসনিক বিভাগ সেখানে চলে যেতে পারেন, বা দমকল বিভাগ বা ফায়ারি এলিমেন্ট এই সমস্ত জায়গায় চলে যেতে পারেন। রিস্ক নেওয়া আপনার কাছে কিন্তু কোনো বিষয়ই নয়, বরং রিস্ক আপনাকে আনন্দ বা উত্তেজিত করে তুলতে পারে যদি মঙ্গল আপনার শুভভাবে থাকে। কিন্তু মঙ্গল যদি অশুভভাবে থাকে তখন কিন্তু আপনার মধ্যে ওভার কনফিডেন্স এই বিষয়টি চলে আসবে। রিস্ক আপনি নেবেন, কিন্তু যে রিস্ক নেওয়া একেবারেই অনর্থক হবে, অর্থাৎ পরিস্থিতি না বুঝে রিস্ক নেওয়া, এটি কিন্তু গোয়ার তুমি ছাড়া অন্য কিছুই নয়। আপনি জানেন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনি কিছুতেই জিততে পারবেন না, কিন্তু তারপরেও আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়বেন। এটা হচ্ছে অশুভ মঙ্গলের প্রভাব। জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি দুর্বল হয় বা রাহু কেতু শনি এদের সংস্পর্শে চলে আসে তখন কিন্তু ভুল ডিসিশন বা অযথা ঝুঁকি নেওয়ার প্রবণতা এটি চলে আসে। তার ফলে কিন্তু নিজেই নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে চলে যেতে পারেন। ওভারঅল মঙ্গল যদি আপনার শুভভাবে থাকে সেক্ষেত্রে সাকসেস সেটা আপনি অবশ্যই পাবেন, আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারেন। কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করে বসবেন। তাহলে আপনার জীবনে কি ঘটছে সেটা দেখে নিন। এখন আপনার জীবনে যদি নেগেটিভ প্রভাব পড়ছে মঙ্গলের, সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার মঙ্গলকে বুস্ট করতে পারেন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এখানে 15 দিন বলা আছে, তার কারণ হচ্ছে একটি অভ্যাস আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, অর্থাৎ এডিকশন। আপনি কোনো কাজ যদি নিয়মিত করেন তখন কিন্তু সেটি আপনার অভ্যাসে পরিণত হয়। আর আমি যে রেমেডিগুলি বলতে চলেছি এটি যদি আপনি কন্টিনিউ 15 দিন ধরে করে চলেন সেক্ষেত্রে এটি আপনার অভ্যাসে আসবে, আর আস্তে আস্তে মঙ্গলের কুপ্রভাব থেকে আপনি 100% বেরিয়ে আসতে পারবেন। তাহলে কি করতে হবে দেখুন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ। মঙ্গল কিন্তু হনুমান চালিসা পাঠ করলে বিশেষ সন্তুষ্ট হয়। তাছাড়া হনুমানজিকে আপনি লাড্ডু এটা অন্ততপক্ষে শনিবার বা মঙ্গলবার দান করতে পারেন। মা তারার মন্দিরে সেটা আপনি নিয়মিত যেতে পারেন, অথবা প্রত্যেক দিন রক্তচন্দনের তিলক সেটা কিন্তু আপনি কপালে লাগিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল প্রশমিত হয় বা মঙ্গল ঠান্ডা হয়। যদি জীবনে সুযোগ আসে সেক্ষেত্রে রক্তদান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের নেগেটিভ ইফেক্ট থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পেতে পারেন। লাল পোশাক বা লাল খাদ্যদ্রব্য এগুলি কিন্তু আপনি দান করতে পারেন, যেমন মসুর ডাল হতে পারে বা যে কোনো ধরনের লাল খাদ্যবস্তু রয়েছে সেগুলি আপনি দান করতে পারেন। মঙ্গলের অধিক ঊর্জাকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত মেডিটেশন এই বিষয়টি আপনি করতে পারেন। তবে মেডিটেশন করার সময় সব সময় উত্তর দিকে মুখ করে বসার চেষ্টা করবেন, তাতে কিন্তু মঙ্গলের কুপ্রভাব অনেকাংশে হ্রাস পেতে পারে। যাদের মাঙ্গলিক দোষ তীব্রভাবে রয়েছে
তারা কিন্তু লাল লঙ্কা খাওয়া থেকে বিরত থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেতে পারেন। এছাড়া কোনো মন্দিরে ইট দান সেটি করতে পারেন। তুলসী মন্দিরে প্রত্যেক দিন তুলসীতে জল দেওয়া সেটিও কিন্তু মাঙ্গলিক দোষের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে আসে। এই নিয়মগুলি যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে মঙ্গলের কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আর এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।